দেশের বিভিন্ন সেনানিবাসে ঠিক কতজন আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে কতজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, কেন এবং কোন প্রেক্ষাপটে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল তার বিস্তারিত জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। 22 মে রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে এই তথ্য জানানো হয়। দর্শক, এসব নিয়ে এখনকার টিবিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। আইএসপিআর-এর পোস্টে বলা হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ অবস্থায় সরকারি দপ্তর, থানাগুলোতে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের উপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ নানা বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এতে আরও বলা হয়, অস্থিতিশীল এই পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয়ের প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। এ পরিপ্রেক্ষিতে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল। আইএসপিআর জানায়, শুধুমাত্র মানবিক দায়বদ্ধতার কারণে আইন বহির্ভূত হত্যাকাণ্ড থেকে আশ্রয় প্রার্থীদের জীবন রক্ষা করাই ছিল মুখ্য উদ্দেশ্য। পরিস্থিতি উন্নয়ন সাপেক্ষে আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 1 বা 2 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন। তবে 5 জনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আইএসপিআর জানায়, মানবিক দৃষ্টিকোণের বিষয়টি নিয়ে দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের সঙ্গে দূরত্ব তৈরি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিবিএস এর সাথে থাকুন।